দৃশ্য দেখাবো। তো চলো আমার সাথে ব্লগটা দেখতে থাকো তোমরা। তো এখানে হচ্ছে দুটো জল মিলিত হয়েছে, তো দুটো জলের কালার পুরোই আলাদা সম্পূর্ণ। আমরা স্কটটা ঘুরতে পারিনি ঠিকই, কিন্তু হচ্ছে নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো এখন বাজে হচ্ছে 3:30 আর আমি চলেছি এখন মায়াপুর ইস্কন মন্দিরে মঙ্গল আরতি দেখার জন্য। তো আমি আর আমার মা এখন এই রাত্রেবেলা চলে এসেছি ইস্কন মন্দিরের ভেতরে, যেহেতু 4টে থেকে মঙ্গল আরতি হয়, তো তাই জন্য 3:30টার সময় আমরা বেরিয়ে এখন চলে এসেছি মঙ্গল আরতি দেখতে। তো আমাদের মঙ্গল আরতি দেখা হয়ে গেছে, আর দেখো ভোরের সকাল কত সুন্দর লাগছে। তো সত্যি সত্যি মাঝে মাঝে এরকম ভোরবেলা বেরোতে সত্যিই খুব ভালো লাগে, আর এখানে আসার পর তো মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা যে সত্যি না আসলে মিস করতাম। আর তোমরা তো দেখেইছিলে আগের দিনকে আমরা মুর্শিদাবাদ ঘুরেছি, আর আজকে আমাদের হচ্ছে ঘোরা হচ্ছে মায়াপুর নবদ্বীপ। তো এরপর আমরা হচ্ছে সন্ধেবেলা যাব কালনাতে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 5:30। তো চারিদিকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর আমি আর আমার মা এসেছি মঙ্গল আরতি দেখার জন্য। তো আমার বাড়ির সবাই ঘুমাচ্ছে, তারা আসতে পারেনি। তো তাদের অনেকের ঠান্ডা লেগে যায়, যেহেতু বাচ্চাদের ছিল, তো তারা আসতে পারেনি। আমি আর আমার মা হচ্ছে ভোর 3:30টার সময়তেই চলে এসেছি। আর এখানে দেখো কত সুন্দর সকালবেলা হচ্ছে পরিক্রমা হচ্ছে কীর্তনের মাধ্যমে। ঠিক টাইমে এসেছিলাম, খুব সুন্দরভাবে মঙ্গল আরতিটা দর্শন পেলাম, আর মন প্রাণ জুড়িয়ে গেল। এত সুন্দরভাবে আরতি হচ্ছিল, দেখার মতো ছিল। তো যাই হোক, আমরা ভেতরে হচ্ছে ফোন জমা করে তারপর ভেতরে ঢুকেছিলাম। আর ফোন নিয়ে যাওয়াই যায় না, ওখানে হচ্ছে সাইড ব্যাগ নিয়ে যাওয়া যায়, বাট খুবই চেকিং হয়, তো ফোন নিয়ে একদমই যাওয়া যায় না। তো যাই হোক, আমরা এখন সব কিছু দেখে এখন বেরিয়ে যাচ্ছি, রুমে যাব। আর এইদিকে দেখো চারিদিকটা আশেপাশে এখন ঘুরে নিচ্ছি, কারণ যেহেতু আবার বেলাতে আসবো, কোথায় কি আছে একবার একটু ভালো করে দেখে নিচ্ছি। তো খুবই সুন্দর লাগছে। আর এখন এইগুলোর ভেতরে যেতে পারবো না, যেহেতু বেলার দিক করে খুলবে, তো এখন গেট সব বন্ধ, তো তাই জন্য এখন আমরা কেউ ভেতরে যাচ্ছি না। আর আমি একটা গোপী ড্রেস নিলাম, নিয়ে তারপরে রুমে চলে আসছিলাম। তো রুমে এসে এখন আমরা বেরোচ্ছি মায়াপুরের সাইড সিনগুলো দেখতে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এগুলো দেখতে। তো আমি আর আমার দিদি, আমার মা, আমার পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছি মন্দির দর্শন করতে। তো এই যে দেখতে পাচ্ছ পরিবারের সবাই রয়েছে, এখন রয়েছে আমি রাধাকুণ্ডতে। আর রাধাকুণ্ডতে ওখানে হচ্ছে সবাই পুজো দিচ্ছে, মা পুজো দিচ্ছে, তারপর হচ্ছে আমরা আবার আরও চারিদিকে যাব। তো বেশ সুন্দর লাগছে চারিদিকের জায়গাগুলো। আর জানি না এখনই আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আর আমাদের হচ্ছে 12টার মধ্যে হচ্ছে রুমে ফিরতে বলেছে, যেহেতু আমাদের কালনা যাবার কথা আছে, তো তাই জন্য। আর এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এটা ছিল হচ্ছে নবদ্বীপে। তো নবদ্বীপে বেশ কিছু মন্দির আমরা ঘুরেছি, কিন্তু সব কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের ঘুরতে হয়েছিল, যেহেতু 12:30টার মধ্যে আমাদেরকে রুমে পৌঁছাতে হয়েছিল, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ির মধ্যে ঘুরেছি। আর ভেবেছিলাম বেলাতে ইস্কন মন্দিরটা খুব ভালোভাবে ঘুরবো, গোশালারে দেখবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওইগুলো দেখা হয়নি, কারণ টাইম হয়ে উঠেছিল না, হাতে একদমই টাইম ছিল না। তো আমরা এখন নবদ্বীপ থেকে আবার যাচ্ছি মায়াপুরে। তো আমরা সবাই এখন লঞ্চে রয়েছি, আর তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাবো। তো চলো আমার সাথে ব্লগটা দেখতে থাকো তোমরা। তো এখানে হচ্ছে দুটো জল মিলিত হয়েছে, তো দুটো জলের কালার পুরোই আলাদা সম্পূর্ণ। তো তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। এই যে দেখতেই পাচ্ছ দুটো, একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে জলঙ্গি নদী। তো দুটো কালার দেখতেই পাচ্ছ একদমই আলাদা, আর দুটো একদমই মেশানে, পুরো দুদিকে দুটো কালার আলাদা লাগছে। তো যারা এসেছো তারা জানো অবশ্য, আর যারা আসেনি তারা দেখে নাও। তো বেশ ভালো লাগছিল দেখতে এইগুলো। আর কিন্তু একটাই দুঃখ রয়ে গেল, ইস্কন মন্দিরটা আমরা খুব ভালোভাবে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু হলো না। তো যাই হোক, ভোরবেলা এসেছিলাম বলে হয়তো একটু ভালোভাবে ঘুরতে পেরেছি, কিন্তু যেগুলোর গেট বন্ধ ছিল ভেতরে ঢুকতে পারিনি, সেগুলো আর ঢোকা হলো না। নেক্সট বার আবার হবে, আবার ইচ্ছা থাকলে আবার আসা হবে। তো যাই হোক, আমি এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি আমার দিদির জন্য। দিদির হচ্ছে সকালে যেহেতু আসতে পারেনি, তো এখন ভেতরে গেছে।
আর ও ভেতরে থেকে আসলে তারপর আমরা যাব রুমে। যেহেতু ও সকালে আসা হয়নি তাই জন্য ও এখন দৌড়ে দৌড়ে গেছে, কিন্তু ও দুর্ভাগ্যবশত ও হচ্ছে ভগবানের দর্শন পেলো না। যেই টাইমে ও ঢুকলো সেই টাইমেই হচ্ছে পর্দা দিয়ে দিল, যেহেতু ভগবানকে প্রসাদ দেওয়া হবে। তো তাই জন্যে ওরও দেখা হলো না। নেক্সট বার আবার ইচ্ছা আছে আসার। আর এখানে হচ্ছে আমার দিদি গোপী ড্রেস নেবে, তো তাই জন্যে ও এসেছে। তো সকালে আমার নেওয়া হয়ে গেছে, ও এখন নেবে, যেহেতু ও সকালে আসতে পারেনি। তো এখন ও এই ড্রেসটাই সিলেক্ট করেছে, এই ড্রেসটাই ও নেবে। ভালো লাগে। তো এখন আমরা চারিদিকটা একটু ঘুরে নিয়ে তাড়াতাড়ির মধ্যে ফিরবো হচ্ছে রুমে। তো এখন আমরা চলে এসেছি বাসের মধ্যে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে হচ্ছে 3টে। তো আমরা এখন বাসে উঠে পড়েছি, এরপর আমরা যাব কালনাতে। আর নেক্সট বার খুব তাড়াতাড়ি আসার ইচ্ছা আছে। সত্যিই মায়াপুরে যে একবার আসবে তার বারবার ইচ্ছা করবে, আর আমারও খুব ইচ্ছা করছে খুব তাড়াতাড়ি যেন আবার আসতে পারি, ভগবানের দর্শন করতে পারি। যাই হোক, আমরা এখন বাসে উঠে পড়েছি আর এই যে চললাম এখন কালনাতে। তো দেখা যাক। আর খুব ভালোভাবে মোটামুটি ঘোরা হলো, আর মায়াপুরটা একটু ঘোরা হলো না, ওটাই হচ্ছে ইনকমপ্লিট রয়ে গেছে। তো নেক্সট বার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এসে খুব ভালোভাবে ঘুরবো এখানে। তো এখন আমরা চলে এসেছি কালনাতে 108 শিবলিঙ্গ মন্দির দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা খোপে খোপে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, বেশ সুন্দর লাগছে চারিদিকে জায়গাটা। তো এখন আমরা কালনার বেশ কিছু জায়গা ঘুরবো, তারপর এখানে হচ্ছে ডিনার সেরে তারপর আমরা ভোরে ফিরবো বাড়িতে। তো বাড়ি যেতে যেতে আমাদের ভোর হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে মন্দিরগুলো দর্শন করে নিচ্ছি, তারপর আরও বেশ কিছু জায়গায় আমরা ঘুরতে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো একশো আটটাই হয়েছে এত দূর পর্যন্ত। না না 108 না, আমরা এখন পূর্ব বর্ধমানের কাল্লা মন্দিরে এসেছি। 108টা শিব মন্দিরে এসেছি। গলা বসে গেছে, কিছু আমি আর বলতে পারছি না। 108টা আছে কিনা 108টা না, 108টা আছে। 108টা আমি গুনেছি পুরো, আমি পুরো গুনেছি। ঠান্ডা, কিন্তু কুয়াশা আজকে পড়েনি। না, এটা জায়গাটা খুব ভালো লেগেছে। বর্ধমানে এটা বেস্ট জায়গা, আবার যদি আসি তাহলে এখানে আসবো। ভালো। এটা রয়েছে কালনাতে। তো এর আগে আমি দেখেছি, বাট আসা হয়নি আর কি। ভাই এখনো পায়রা হচ্ছে রে, এদের ঘন। বেশ ভালো লাগছে জায়গাগুলো। আরে ছাদবিহীন রাসমঞ্চটা কোথায়? এই তো ছাদবিহীন রাসমঞ্চ। না সত্যি জায়গাগুলো এসে ভালো লাগছে, এরকমই দেখতে আমার বেশ ভালো লাগে। হেব্বি লাগছে। আমরা ইস্কনটা ঘুরতে পারিনি ঠিকই, কিন্তু হচ্ছে এখানে এসে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমাদের ইসকন মিস হয়ে গেছিল, কিন্তু এখানে তাও ঘুরেছি অল্পর মধ্যে, মানে যেটুকু ঘোরা দরকার ছিল সেটুকু আমাদের ঘোরা হয়নি আর কি। জায়গাগুলো একটু আমাদের এখন আমরা চলে এসেছি কালনাতে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে, আর সাথে রয়েছে ছাদবিহীন রাসমঞ্চ। তো চারিদিকের কারুকার্যগুলো খুবই সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ ছাদবিহীন রাসমঞ্চ। আর এখানে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের একটা মূর্তি। আর এখানে সব কিছুই রয়েছে পুরনো যুগের সব মন্দির, রাসমঞ্চ সব কিছুই। তো আগেকার দিনের জিনিসগুলো দেখতে তো সবারই খুব ভালো লাগে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে খোদাই করে আর তোমার ঠাকুরের মূর্তিগুলো বানানো হয়েছিল, খুবই সুন্দর কারুকার্যগুলো এখানে। তো এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা হয়তো মায়াপুরটা ঠিকমতো ঘুরতে পারিনি, কিন্তু এখানে
প্রাচীন জিনিসগুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে। আরও অনেক অনেক জায়গায় ঘুরেছি আমরা কালনাতে, সব কিছুই আর তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি আমার, কিন্তু এই দুটো জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমাদের খুবই ভালো লেগেছে। আশা করি সবার খুব ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমি কিছু প্রবলেমের জন্য তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছি না, চেষ্টা করব কিছুদিন পর থেকে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর এই যে ছিল আমাদের মায়াপুর ভ্রমণ, তো এটা হচ্ছে মায়াপুরের সবথেকে বড় মন্দির আর ওয়ার্ল্ডের সবথেকে বড় মন্দির, যেটা এখনো ইনকমপ্লিট রয়েছে, কিছুদিন পর কমপ্লিট হয়ে যাবে। তো খুবই সুন্দর রয়েছে। এই যে এটা সবথেকে বড় মন্দির পৃথিবীর। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। রাধে রাধে। যদি কৃপা হয় আবার আমি খুব তাড়াতাড়ি আবার মায়াপুর ইস্কন মন্দিরে আসবো, তো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।